নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ আমি নিয়ে এলাম কাঁঠাল বীজের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিলাম কিছুটা পরিমাণ কাঁঠাল দানা, তার সাথে নিলাম কিছুটা নারকোল ও রসুন। প্রেসার কুকারের মধ্যে সামান্য জল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। কাঁঠাল দানাগুলো সেদ্ধ করে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে সেদ্ধ করে নেওয়ার পর চাকুর সাহায্যে খোসাটা একটু ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি আর ছাড়ালাম না। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা। অবশ্যই আপনারা যে যেমন ঝালটা খান সেই হিসাবে একটু দিয়ে নেবেন। লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটা দিয়েও একটু ভেজে নেব। রসুনটা দিয়েও 2.5 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। এই চ্যানেলে আরেকটা কাঁঠাল বীজের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কোরানো নারকোল। নারকোলের কালো অংশটা একটু বাদ দিয়ে তারপর মিক্সির মধ্যে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। কালো জিরের সাথে খুব ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সব রান্না হচ্ছে পুরনো দিনের রান্না, আর এখনকার জেনারেশনের কাছে এটা তুলে ধরতে হবে, যাতে এই সব রান্না হারিয়ে না যায়। নারকোলটা ভাজা হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দিলাম। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম কাঁঠাল দানাগুলো, তার সাথে নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুন। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই নারকোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নারকোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। এবার এই ভেজে নেওয়া নারকোলের মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল দানার পেস্ট। পেস্টটা বানানোর সময় আমি 3 চামচ মতো জলের ব্যবহার করেছি। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম খুব সামান্য লবণ। আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। নারকোলের সাথে খুব ভালোভাবে একসাথে দিয়ে এটা একটু ভেজে নিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন খুব গরম আছে, তাই 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও ভালোভাবে একটু মেখে নেব। পেঁয়াজটা একটু ভেজেও দেওয়া যায়, কিন্তু এইরকমভাবে কাঁচা পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। ভালোভাবে একটু সব কিছু মাখিয়ে নিলাম। আজকের এই কাঁঠাল বীজের ভর্তার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।